আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পোস্টাল ভোটে কপাল পুড়ল বিএনপির দুই প্রার্থীর জয়ী জামাত জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের উপর ভর করে জয় পেয়েছেন জামাত জোটের দুই প্রার্থী। সিরাজগঞ্জ ৪ ও মাদারীপুর ১ আসনে পোস্টাল ভোটের কারণে বিএনপির দুই প্রার্থী হেরেছেন। ইসি সূত্র থেকে উল্লেখ করা হয়েছে, প্রবাসীরা এবার পোস্টাল ভোটের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে তারা জামাত ইসলামের জোটের প্রার্থীদেরকে এগিয়ে রেখেছেন। এরপর জানাবো এনসিপির নেতাকর্মী এবং তাদের বাড়িঘরে হামলার অভিযোগ সার্জিস আলমের। পঞ্চগড় ১ আসনে ৩০টির বেশি জায়গায় এনসিপির নেতাকর্মী এবং তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অগ্রনায়ক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে চট্টগ্রামের ১৬ আসনের ১৪টিতে বিএনপির জয়, জামাতের ২টিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে বিএনপির মনোনীত প্রার্থীরা। বাকি দুটি আসনে বিজয় হলেন জামাত ইসলামের জোটের প্রার্থীরা। কয়েকটি আসনে বেসরকারি ফলাফল ঘোষণা হলেও আদালত বা নির্বাচন কমিশনের নির্দেশে ফল প্রকাশ স্থগিত রয়েছে বলে জানা গেছে। এবারে জানাবো শতভাগ সন্তুষ্ট হওয়া কঠিন, মোটামুটি খুশি আমরা, বলছে বিএনপি নেতা নজরুল ইসলাম খান। জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির শতভাগ সন্তুষ্ট হওয়া কঠিন বলে জানিয়েছে দলটি। তবে বিএনপি এই কয়টি আসনে জেতার ফলে তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নির্বাচনটাকে সুন্দরভাবে করার মধ্য দিয়ে তিনি এগিয়ে নিয়ে গেছেন, সেটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বিএনপি শেষ পর্যন্ত অনেক কষ্টে জয়লাভ করেছে এবং তারা বিপুল ভোটেই এগিয়ে রয়েছে। তবে বিএনপি শতকরা সব কয়টি আসনেই জয়লাভ করতে চেয়েছিল এমনটাই জানা গেছে। এবং সর্বশেষ জানাবো গণভোটের হার ৬০.26%। হ্যাঁ জয়ী। গণভোটে ৪,৮০,৭৪,৪২৯ জন হ্যাঁ এবং 2,25,65,000 জন না ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন। ইসি সচিব জানান, গণভোটের হার ৬০.26%। তথ্যের বিভ্রাট যেন না হয় সেই কারণে ফল প্রকাশে দেরি হল। আক্তার আহমেদ জানান, ২৯৭টা আসনে বেসরকারি ফলাফলে ভোটের হার ৫৯.৪৪%। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান সরকার গঠন করতে চলেছে। আপনি কি বিএনপিকে ভোট দিয়েছিলেন সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন, নাকি আপনার কাঙ্ক্ষিত ভোটটি বিফলে গেছে সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। পোস্টাল ভোটে কপাল পুড়ল বিএনপির দুই প্রার্থী জয়ী জামাত জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের উপর ভর করে জয় পেয়েছেন জামাত জোটের দুই প্রার্থী। সিরাজগঞ্জ ৪, মাদারীপুর ১ আসনে পোস্টাল ভোটের কারণে বিএনপির দুই প্রার্থী হেরেছে। ইসি সূত্র থেকে জানা গেছে, উল্লাপাড়া আসনে ১৪৭টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শিক্ষা অনুরাগী এম আকরাম আলী এগিয়েছিলেন। তিনি ১,৬০,০০০ ভোট পেয়েছেন। অপরদিকে দাঁড়িপাল্লার প্রতীকের জামাতের মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন ১,৫৯,৬৯৩ ভোট। এতে এম আকরাম আলী ৭৬৫ ভোটে এগিয়েছিলেন। তবে পোস্টাল ভোটের ফলাফল যোগ হলে পোস্টাল ভোটের কারণে পুল চিত্রটি পাল্টে যায়। পোস্টাল ভোটে বিএনপির প্রার্থী এম আকরাম আলী পান ৮২০ ভোট এবং মাওলানা রফিকুল ইসলাম খান পান ২,১৮৯ ভোট। সব মিলে উল্লাপাড়া আসনে ১৪৭টি ভোট কেন্দ্র এবং পোস্টাল ভোটের ফলাফল অনুযায়ী জামাতের
জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন 1,61,572 ভোট এবং বিএনপির আকরাম আলী পেয়েছেন 1,61,278 ভোট। এতে মাওলানা রফিকুল ইসলাম খান 594 ভোটে ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তারা বিষয়টি জানিয়েছে। অন্যদিকে মাদারীপুর 1 আসনে শিবচরে বিএনপির প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছে 11 দলীয় ঐক্যের শরিক দল বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী রিকশা প্রতীক সাইদুদ্দিন আহমেদ হানজালা। 1 আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনিও একইভাবে পোস্টাল ভোটের মাধ্যমে তিনি বিএনপির প্রার্থীকে হারিয়ে দিয়েছেন এবং জয়লাভ করেছেন এবং তার 11 দলীয় জোটকে প্রবাসীদের ভোটে তারা 2 জন এগিয়ে নিয়ে গেছেন। তবে অন্যান্য আসনে আসলে ভোটের ব্যবধান বেশি থাকার কারণে মূল বিষয়টি আসলে তেমনভাবে পরিলক্ষিত হয়নি অন্যান্য জায়গায়। শেষ পর্যন্ত পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোট দিয়ে অন্তত 11 দলের 2 জন সদস্যকে জয়ী করতে পেরেছেন। এনসিপির নেতাকর্মী এবং তাদের বাড়িঘরে হামলার অভিযোগ শারজিস আলমের। পঞ্চগড় 1 আসনে 30টির বেশি জায়গায় এনসিপির নেতাকর্মী এবং তাদের বাড়িঘরের উপর হামলা চলছে বলে অভিযোগ করেছেন শারজিস আলম। তিনি বলেছেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর তারা ব্যাপক হারে হামলা চালাচ্ছে। হামলা চালিয়ে আমাদের সবকিছুকে তছনছ করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃত্ববিন্দুদের উপর তারা হামলা চালিয়ে একযোগে সবকিছু তছনছ করে দিচ্ছে। এদেরকে এখনই থামান না হলে এরা কিন্তু আরও ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি শুরু করবে। একই কথা জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। তিনি জানিয়েছেন যে আমি নির্বাচিত হওয়ার পরও তারেক রহমানের লোকজন আমার এলাকায় আমার নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। তারা যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে সেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটি দেখতে হবে। আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আমি তারেক রহমানকে ফোন করেছি, তবে এখন পর্যন্ত তারেক রহমান তিনি কোনো উত্তর দেননি। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোভাবেই গ্রহণ করব না। তারেক রহমানকে বলেছি, আপনি আপনার নেতাকর্মীদেরকে সামলান, তা না হলে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে। আব্দুল হান্নান মাসুদ আরও জানিয়েছেন, কিন্তু তারেক রহমান এখন পর্যন্ত আমার ফোনালাপে তিনি উত্তর দেননি। চট্টগ্রাম 16 আসনের 14টিতে বিএনপির জয়, জামাত মাত্র 2টিতে। একসময় বলা হতো যে চট্টগ্রাম নাকি জামাতের ঘাঁটি, কিন্তু সেই ঘাঁটিতে এবার হানা দিয়েছে বিএনপি। চট্টগ্রামের প্রায় সব কয়টি আসনেই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা হেরেছে। মাত্র 2টি আসনে তারা জয়লাভ করেছে। বৃহত্তর চট্টগ্রামে মোট 16টি আসন রয়েছে। এই 16টি আসনের মধ্যে মাত্র 2টি আসন পেয়েছে জোট, আর বাকি 14টি আসন পেয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে আসলে চট্টগ্রামে কোনোভাবেই জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা জিততে পারবে না। সব জায়গায় আসলে জামাত ইসলামের জোটের প্রার্থীরা তারা জিততে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেখানে বিএনপির নেতৃত্ববৃন্দই জিতল। চট্টগ্রামের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গায় ছিল দেলোয়ার হোসেন সাঈদীর একটি শক্ত ঘাঁটি, তিনি যখন চট্টগ্রামের প্যারেড ময়দানে ওয়াজে বক্তব্য দিতেন তখন কিন্তু দেখা যেত দেলোয়ার হোসেন সাঈদীর ওই বক্তব্য দেওয়ার জায়গাগুলোতে মানুষে লোকারণ্য হয়ে যেত। কিন্তু আদতে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু দেলোয়ার হোসেন সাঈদী এখন আর আমাদের মাঝে বেঁচে নেই, সুতরাং এখন বিএনপির নেতৃত্ববৃন্দরাই মোটামুটি চট্টগ্রামের বিভিন্ন জায়গাগুলোতে আসলে বিপুল ভোটে জয়লাভ করেছে।